বড় বড় চোখ দ্বারা আজরাইলের দিকে তাকায় রয়েছে। মরার সময় এই ঘটনা, এই অবস্থা অনেকেরই হয়। চোখের পানিগুলো টলটল করে, গাল বেয়ে বেয়ে পড়তেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। এখন দেখা যায় বাবা যান এক দৃষ্টিতে উপরে কার দিকে যেন তাকাইয়া রয়েছে, এমন ভাবে তাকাইলো চোখের পলক এখন কিবা পরিবর্তন করতে পারতেছে না, ফাতি ফালাইতে পারতেছে না। ওই সময় মহিলারা যারা কাছে বসা থাকে তারা বলা বলি করেন, সম্ভবত দুনিয়ার মায়া ছাড়তেছে এই কারণে কান্দে। আর যে তাকায় রয়েছে এক দৃষ্টিতে, ফেরেশতারে দেখতেছে, কয় কি না বলেন না, ফেরেশতারে দেখতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বলেন, ওরে পাপিষ্ঠ নাফরমান, তুই নাকি দুনিয়াতে বড় মস্তান ছিলে, বড় বাহাদুর ছিলে, বড় ক্ষমতার মালিক ছিলে, নবী রসুলগণের সাথে বেয়াদবি করেছিলে, উলামায়ে হক্কানিগণের সাথে বেয়াদবি করেছিলে, নামাজ রোজা পর্দাপোশি পরকালের কথা বললে তুই নাকি উল্টা গালিগালাজ করেছিলে। আছে না এমন কুলাঙ্গাররা? আসেনি কন্যা? উল্টা গালিগালাজ করেছিলে। কত নাম্বারের মস্তান তুমি হয়েছ আমি একটু তোমাকে পরীক্ষা করতে চাই। এই কথাগুলো বলার সময় তার চোখের পানি আর রাখতে পারে না, টলটল করে পড়তেছে। অথচ তার পাশে তার মা বসা, বাবা বসা, তার ছেলে মেয়েরা বসা আছে, তার স্বামী বসা, তার স্ত্রী বসা, ভাই বোন সবাই বসা, কিন্তু আজরাইলকে দেখতে পাচ্ছে না। আজরাইল ডেকে বলেন, ও পাপিষ্ঠ, আখরিজু আনফুসাকুম, তুমি তোমার রূহটা বের করে আমার হাতে তুলে দে। এখন কান্নাকাটি করছো কেন? এখন কি বেড়াগিরি মস্তানি শেষ হইয়া গেছে? আখরিজু, ও পাপিষ্ঠ নাফরমান, তুই তোর রূহটা আমার হাতে তুলে দে। এইভাবে ডাক দেন পরিষ্কার কোরআন। এই কথা শুনে ওই তার রূহটা ভিতরে ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। পুলিশ যখন আসে আসামি দৌড়বার লাগে, কেউ আসামি হাইডা ধরা দে, জোরে কই না হাইডা ধরা দে, যতটুকু সম্ভব চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে আজরাইলের হাত থেকে রূহটা বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টা করে। মেরকাত কিতাবে আসছে, নবীজি বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। প্রতিটা জোড়াই জোড়াই ওই পাপিষ্টের রূহটা পলাইবার চেষ্টা করে, কিন্তু যেখানেই পলাইতে চায় আজরাইল তাকাইয়া থাকে। আজরাইল বলেন, ওরে বেকুফ কোথাকার, তুই আমার থেকে বাঁচার জন্য, পলায়ন করার জন্য ব্যর্থ চেষ্টা কেন করছিস? কত বড় বড় নবী রসুলগণ ছিলেন, ওলি গাউস কুতুবারা ছিলেন, রাজা বাদশাহ মন্ত্রী এমপি শিল্পপতিরা ছিল, একজনও তো আমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। তোর মতো ছাতা মাতা আমার থেকে বেঁচে যাবে। এই কথা বলিয়া আজরাইলের বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া বুক বরাবর এত জোরে ভিতরে ঢুকাইয়া দেয়। ভিতরে ঢুকাইয়া রূহটাকে হাতের মধ্যে পেছাইয়া এত জোরে টান দিয়া রূহটাকে বের করে নেন। মুহূর্তের মধ্যে ভিতরের সমস্ত রগগুলো, সমস্ত জোড়াগুলো সিরা লন্ড বন্ড হইয়া যায়। একটা জোড়া যদি ভাঙ্গা জায়গা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেমন ব্যথা লাগে। আর 360টা ভিতরের জোড়া যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেমন ব্যথা লাগবে। নবীজি বলেন, একটা গরু অথবা ছাগলকে জবাই করা ব্যতীত তার চামড়াটা যদি সুলাইয়া ফেলা হয়
যে পরিমাণ কষ্ট হবে ওই পাপিষ্ঠ নাফরমান বন্দাবান্দির রুহুটা বের করার সময় এমন কষ্ট হয়, চোখ মুখ উল্টায় দেয়। আপনারা জানেন মাঝে মধ্যে জিহ্বা পর্যন্ত বের হইয়া যা। এখন আল্লাহ বলেন, বন্দা তোমাকে আমি এত মহব্বত করে মানুষ বানাইলাম এই গজবের মরার জন্য না। আর তোমাকে সাহায্য কেউই করতো না, সাহায্য কম একজনও না। আজকে যাদেরকে তুমি আপন মনে করতেছ, কিয়ামতের ময়দানে একজন কেউ আপন খুঁজে পাইবা না। দুয়ার ফজিলত তো বেশি কেন? আল্লাহ বলেন, বন্দা একটু তাকায় দেখ, তোরে আমি ইচ্ছা করলে জীব জানোয়ার বানাইতে পারতাম, গাছপালা বানাইতে পারতাম, কুত্তা বিলাই বানাইতে পারতাম, গরু বাছুর বানাইতে পারতাম, এমন কিরে বন্দা তোরে আমি খিঞ্জিরও বানাইতে পারতাম। বন্দা এইগুলো না বানাইয়া তোরে আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম। আবার তোরে আমি অন্ধ বানাইতে পারতাম। অন্ধ অনেক লোক আছে কিচ্ছু দেখে না, আছে কি না কন্যা? ভালোভাবে বুঝো, তোমার মতো কত বড় বড় মস্তান শক্তিশালী বাহাদুর অর্থের মালিক যারা ছিলেন, তালাশ কইরা দেখো কবরে তাদের হাড্ডি পর্যন্ত পাইবা না, হাড্ডিও তো পাইবা না। এখানে আমরা যারা রয়েছি অনেক যুবক ভাইয়েরা এমন আছি, একসাথে যাদের সাথে খেলাধুলা করেছিলাম, অনেকেরই দেখবা কবরে শোয়া আছে। মুরব্বী বাজানদের সাথে যাদের সাথে একসাথে খেলাধুলা করছি, যৌবন কালে ব্যবসা বাণিজ্য করেছি, শাস্ত্রলে বৈশা গল্প গুজার করেছিলাম, অনেকেরই তালাশ করে দেখবা সে এখন কবরে শুয়া আছে কিনা কন্যা? এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য কখন মালাকুল মউত আজরাইল চলে আসে। আজরাইল কি কই আসে নাকি? আজরাইল কিন্তু বলে আসবে না। এই জন্য ফরিদউদ্দিন আত্মার বলেন, মর্দ মারা সর্বসর দর খাবদা গশত বেদারা কেউ রফত জাহা। আমরা সবাই নাকি ঘুমের ঘরে আছি, ঘুমাইয়া স্বপ্ন দেখতেছি। স্বপ্ন আমরা স্বপ্ন দেখি না, স্বপ্ন ভাঙ্গার পরে এগুলো আর ফাইনি বিচাইরা। এক বেচারা এক যুবক স্বপ্ন দেখতেছে, তো তার বিয়া হইয়া গেছে, রাজার মেয়ের প্রধানমন্ত্রীর মেয়ের সাথে তার বিয়া। আর খুশি, কয়েক হাজার বরযাত্রী লইয়া গেছে বিয়া করবার লাগি, বিয়া হইয়া গেছে গা, খানা পিনা শেষ। একদল মেয়েরা তারে আগায় নিতে আইছে, বাসর ঘরে ঢুকাইব, শালি টালি জিতা আছে, বাসর ঘরে নেওয়ার জন্য আইসা গেছি। বাসর ঘর ঢুকাইয়া দরজা লাগাই দিয়েছে, বেড়ো বাতি নিবাইছে, বউর লগে শুইছে মাত্র। এখন গল্প গুজার আরম্ভ করছে। এমন সময় তার মা আইসা ডাক মারছে, বাজান উঠো না, 8টা তো হয়ে গেছে, দোকানে যাইবার সময় হয়ে গেছে, খেতে যাইবার সময় হয়ে গেছে। হে কলিমুদ্দিন উঠো, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এখন ডাক দেওয়ার পরে ঘুম থাকবো না ভাঙবো? ভাঙ্গা গেছে। এখন ঘুমের তুইটা দে, কই ফাইলো বাজান বাসর ঘর, রাজার মেয়ে তো কিচ্ছু নাই, তালার যদি করে ফাইবনি কন্যা, এ ফাইব পাইতো না। এখন মারে বলতেছে, মা গো তুমি যাও, আমি আধা ঘন্টা পরে আসতেছি। আধা ঘন্টা পরে ঘুমেতে উঠবো, ঘুম এখনো শেষ হয়েছে না, আবার শুইছে, চক্ষু বন্ধ করছে, বাকিটা দেখবার লাগে। কি কোন বাকিটা দেখা সম্ভব হবে? আল্লাহ বলেন, ও বান্দা তোরে আমি অন্ধ বানাইছি না, কানা লুলা বানাইছি না, বুবা বানাইছি না, ব্রেন আউট করে পাগল বানাইছি না, চক্ষু আমি ঠিক রাখছি। আমার কুদরতের লীলা খেলা তুমি দেখবা। মনের ভাব মনের আনন্দে প্রকাশ
কাজ করার জন্য জবান আমি ঠিক রাখলাম, দুনিয়ার আওয়াজগুলো শোনার জন্য কানটাও ঠিক রাখলাম, সবগুলো বিবেচনা করে ব্রেন দ্বারা যাচাই বাছাই করার জন্য ব্রেনটাকেও আমি তোর ঠিক রাখলাম। বন্দারি এত কিছু তোরে আমি দান করলাম। এই যে আমাদের অতিথি সাহেব, উনি যদি একজনের 50,000 টাকা দিয়া দেয়, কথার কথা 2 ঘন্টা পর্যন্ত তার গুণগান গাইব, মাদ্রাসাতেই বলেন না 1 লক্ষ টাকা দিছে, আয় মুতামিম সাহেব খুশির ঠেলা বাগ বাগ। 10 লাখ 20 লাখ টাকা দিলে সারা জীবন তার গুণগান গাইবা। আল্লাহ বলেন বন্দারে একটু চিন্তা করে দেখতে রে, 2টা চোখ দিলাম, 2 চোখ কি 1 লক্ষ টাকার মাল না? কি কইন আপনারা? হ্যাঁ, এই যে সুন্দর দাঁতগুলো দিলাম, কান দিলাম, আমার এই নেয়ামতগুলো বুক করিয়া, নেয়ামত ব্যবহার করিয়া যদি আমি মৌলাকে ভুলে যাও, আল্লাহ বলেন হঠাৎ কিন্তু তোমার ঘুম ভেঙে যাবে। হঠাৎ ভাঙবো কেমনে? ঘুম ভাঙ্গার পরে যেমন সে দেখতেছে বাসর করতো নাই, আমি যে আমার খেতার মধ্যে চকির মধ্যে ঘুমাই রয়েছি, ওই সাধারণ খেতা চকির মধ্যে ঘুমাই রয়েছি। আমার মাওলা বলেন বন্দা, তোমার চোখের মধ্যে একটা পর্দা আছে, যখন মালাকুল মউত আজরাইল তোমার রূহটা বের করে নেবেন, তোমার চোখের পর্দাটা সরে যাবে। মনে করো তোমার ঘুম ভাঙ্গা গেছে, এখন জাহান্নাম তুমি স্বচক্ষে দেখতে পারবা, জান্নাতের নেয়ামত আদি তুমি স্বচক্ষে দেখতে পারবা। ঘুম ভাঙ্গা গেছে গা। এই জন্য আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়ার জীবনে তুমি একটা নেক আমল করবা, আমি মাওলা খুশি হইয়া অনেক সওয়াব দেব। কিন্তু বান্দারে, তুই যখন আমার কাছে চলে আসবে, আজরাইল যখন তোমার প্রাণ পাখিটুকু বের করে নেবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মাওলা গো আরেকটা বার তুমি আমার দুনিয়াতে পাঠাও। জাহান্নামের আযাব গজব দেখার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা আরেকটা বার দুনিয়াতে পাঠাও। আরেকবার যদি পাঠাও, মাওলা ওয়াদা করতেছে বিন্দু পরিমাণ নাফরমানি করে তোমাকে আর নারাজ করব না। স্বপ্ন থেকে সজাগ হইলে যেমন দ্বিতীয়বার স্বপ্ন দেখা সম্ভব না, রুহটা বের হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভিতরে রুহ দেওয়াটা তোমার আমার জন্য অসম্ভব। এই কথাটি কিনা বলেন? আরেকটা বিষয় আল্লাহ বলেন, দয়া মায়া ভালোবাসা যা আছে দুনিয়াতে, মরার পরে তোমার প্রতি আমি অতিরিক্ত কোনো দয়া করব না। অতিরিক্ত দয়ার অর্থটা কি? আমি ইনসাফগার বাদশা, যে যতটুকু প্রাপ্য এই অনুপাতে তাকে আমি ফয়সালা করব। চুল পরিমাণ নেক আমল হলে মিজানের পাল্লা এসে যাবে, বিন্দু পরিমাণ গুনাহ হলে গুনার পাল্লা এসে যাবে। দাড়িটা যদি একটু হেলে যায়, গুনার পাল্লা বাড়ি হয়ে গেলে আল্লাহ নিজে বলেন, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকের পাল্লা হালকা হয়ে গেলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওখানে আল্লাহ ফয়সালা করবেন, দয়া দেখাইবেন না। আল্লাহ বলেন, দয়া যদি পেতে চাও দুনিয়াতে অর্জন করে নাও। দুনিয়াতে যা চাইবা একবার সুবহানাল্লাহ বলো, সওয়াবের পাহাড় তোমার আমল নামায় দিয়ে দেব। কিন্তু মরার পরে আপত্তি করলে কোনো কাজে আসবে না। আরেকটা বিষয় সবসময় আমি বলি, মরে কি শুধু বুড়া মিয়ারা মরে না, জোয়ানরাও মরে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করেন গত বছরের ঘটনা। এই বাচ্চারা কথা কয় না, জোরে জোরে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম আমার এক মুরিদ আছে বাড়ি তার ওই শরীয়তপুরের মাদারীপুর। তো মাদারীপুর তার ছেলে গত বছরের আগের বছর হাটাজারির থেকে দাওরা হাদিস পাস করছে, একটাই ছেলে। মেয়ে আছে কয়েকজন, বিয়া দেলাইছে, ছেলেটা একা, আর কোনো ছেলে নাই। সাড়ে ঘর পর আমার কাছে নিয়ে আসে। ও কয়েক মাস পরে পরে জিকিরে মাহফিলে আসে, মুফতি আনোয়ার আমার নামে নামে মাদারীপুরের। তো গত বছরের আগের বছর ফারেক হইয়া আসছে, মুফতি বইরা আসছে, আসার সাথে সাথে বিয়া করাইছি। বিয়া করানোর পর এই গত বছর এই দিনে তার স্ত্রী গর্ভবতী 7 মাস না 6 মাস হয়েছে। এক অনুষ্ঠানে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট শেষ। এখন আপনারা বলেন ছেলে একটা, এই ছেলেটা মৃত্যুবরণ করার পর আমি ফোন দিয়া সান্ত্বনা দিছি। মৌলানা মানুষ যেহেতু, মুফতি সাহেব মানুষ, যতই সান্ত্বনা দেই না কেন অন্তর তো আর শান্ত হবে না। ভবিষ্যতের দিকে তাকাইলে অন্ধকার। মানে মেয়েটা ওই কিছুদিন আগে 15-20 দিন আগে বলতেছে বাচ্চা সব পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, কিন্তু বাবারে দেখার সুযোগ আসেনি বলেন না? নাই। মৌত কি কইয়া আসে নাকি? মৌত কইয়া আসে না। এই জন্য বলে থাকে কত মানুষের জানাজার ইমামতি আমি নিজে করলাম, হিসাব নাই। কত মানুষের জানাজায় শরীক হইলাম। ও আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাজানেরা, কোন দিন জানি আমার জানাজা পড়ার জন্য এলাকাবাসী জমা হইয়া যাবে এক জায়গায়। আল্লাহ বলেন মানুষ হলো বুকা, উলাইকা কালা না, চতুষ্পদ জন্তুর নেই। মনে করেন গরু ক্ষেতের মধ্যে গিয়া ধান খেত, ধান খাইতে আরম্ভ করছে। মালিক আইসা দিছে 2টা বাড়ি, বাড়িটা খাইয়া একটু দূরে চলে গেছে, আবার ফিরে আইবনি জুড়ে কন্যা। এখন যে পিঠানু খাইল, গিরস কিন্তু পাশেই বসা, কিন্তু তার এই জ্ঞানটা নাই যে আবার গেলে আবার মার খাইব। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, ওই সকল লোকেরা গরু ছাগলের মতো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। কেন? তার সামনে তার বাবা মারা গেল, তার সামনে তার মা মারা গেল, তার দাদা দাদি মারা গেল, তার বন্ধু তার ফ্রেন্ড মারা গেল। একসাথে চলাফেরা করছে, বন্ধু বান্ধব একসাথে ঘোরাফেরা করতে গেছে, কলিজার টুকরা প্রাণের বন্ধু মারা গেছে। সবার জানাজাতে শরীক হয়েছে। অনেকেরই খাটুরাটা কাঁধে করে করে কবরস্থানে নিয়ে গেছে, এমনকি নিজে কবরের মধ্যে নামছে। আল্লাহ বলেন বান্দা তোর কি হয়ে গেল? জানাজাতে শরীক হইলে, খাটুরাটা কাঁধে করে আনলে এবং তুই কবরের মধ্যে নামলে, কবর থেকে উঠিয়া বাড়িতে যাইয়া নিজের কথা ভুলে রইলে। নিজের কথা কেন ভুলে রইলে? তোরও তো এমন একটা সময় আসবে, কোটি টাকা খরচ করে আমি বিল্ডিং করলাম, আমার বলতেছি কোন দিন জানি গো এই বিল্ডিং থেকে আমার লাশ দরাদরি করে বের করা হবে। লক্ষ টাকা মূল্যের খাট আমি বানাইলাম, সোফা আমি বানাইলাম, দামি চাদর আমি বিছাইলাম। মৃত্যুর পরে 2টা দিন আমারে খাটের মধ্যে থাকতে দেবে না। দিব নাকি বলেন না? এই জন্য আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, বিবেক বুদ্ধি তোমাদের কিচ্ছু নাই, একটু চিন্তা কেন করো না? আল্লাহ বলেন ও
দুনিয়ার জীবনে আমার কাছে শুধু চোখের 2 ফোঁটা পানি ছাড়া, আমি ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। পরকালে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, রক্তের অশ্রু আসতে থাকবে, কিন্তু আমি মাওলার পক্ষ থেকে বিন্দু পরিমাণ দয়া মায়া তোর উপর হবে না। এখন আসেন, মৃত্যুবরণ থেকে আপনারা কেউ রক্ষা পাবেন? এই ভাবেন যে আমি মরতাম না ইনশাল্লাহ, আমার বংশ খুব কররা, আমার বংশ খুব কঠিন, আমি মরব না, এমন আছেন কেহ? একজনও নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জীবনে তোমাকে ওপেন ঘোষণা করলাম আমার সাথে সম্পর্ক করো, এরপরও যদি তুমি মন চাই জিন্দিগি করো, আমার নাফরমানিতে লিপ্ত থাকো, উলামাই কেরামের সাথে বদমাইশি করো, উলামাই কেরামকে গালমন্দ করো, এন্তেকালের সময় তোমার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কেন রে বন্ধু? আল্লাহ নিজে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে নি সবাই, জোরে বলেন হবে কি না? কিন্তু আল্লাহ বলেন, তুমি যদি পাপিষ্ঠ নাফরমান হও, গুনাহগার হইয়া মৃত্যুবরণ যখন করবা, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে আসার আগে আগে তোমার চোখের পর্দা সরাইয়া দেওয়া হবে। এই যে বাতাস শরীরে লাগে, বাতাসটা কালো না সাদা হইতার ভাই? বাতাস কিন্তু আসেনি, বাতাস দেখেননি, দেখা যায় কেন দেখেন না? পর্দার কারণে। সুগ্রাণ লাগাইছি, ও খুব মজা লাগতেছে, সুগ্রাণটা দেখা যায়, দেখা যায় না কেন? আছে বিশ্বাস করি, বোঝা গেছে এর মধ্যে রহস্য আছে। রহস্য আর কিছু না, চোখের পর্দা। এন্তেকালের আগে আগে চোখের পর্দা সরাইয়া দেওয়া হবে, এখন তুমি সব কিছু দেখতে পারবা। আজরাইল এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে পাপিষ্টের সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহ নিজে বলেন, পাপিষ্টের সামনে দাঁড়াইয়া মস্তানি যে করছো এতদিন, আজরাইল দাঁড়াইয়া কোনো কথা নাই, 2 গালে মারে, 2টা জুড়ে সর সর, বুঝেননি? আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। বাসিতুর অর্থ হলো জোরে থাপ্পড় লাগাইয়া দেওয়া। বুখারী শরীফ কিতাবুত তাফসীর 2য় খণ্ডে আসছে, আল বাস্তাতু আই আযরবাতু, বাসিতুর অর্থ হলো জোরে থাপ্পড় লাগাইয়া দেওয়া। আজরাইল ডান গালে মারলে মুখটারে কিরমিরাইয়া বাম দিকে নিয়ে যায়, আবার বাম গালে মারলে ডান দিকে নিয়ে যায়। বড় বড় চোখ দ্বারা আজরাইলের দিকে তাকায় রয়েছে। খেয়াল করে দেখবেন, মরার সময় এই ঘটনা, এই অবস্থা অনেকেরই হয়, আল্লাহওয়ালা যারা এদের হবে না।